হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি আজ মাদ্রাসা এডুকেশন, এবং আজ আমি অনেক দিন পর তোমাদের সামনে এলাম। ক্লাস 12 সেমিস্টার 3। তোমরা জানো যে ক্লাস 12 যে 3 এবং 4 দুটো সেমিস্টার হবে এবং সেটা বাইরের স্কুলে হবে। এবং আজকের পর থেকে আমি ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস, বাংলা, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন এবং নিউট্রিশন, এই কটা সাবজেক্ট, 4-5টা সাবজেক্টের আমি কন্টিনিউ সাজেশান দেবো। আজকের পর থেকে অনেকদিন আমি ভিডিও দিইনি, কারণ আমার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং আমি একটু পারিবারিক দিকে চাপে ছিলাম। তার জন্য আমি টানা 10-15 দিন ভিডিও দিতে পারি, তার জন্য আমি খুবই দুঃখিত। আজকের পর থেকে আমি কিন্তু ভিডিও আপলোড করছি এবং আজকে আমি ক্লাস তোমাদের 12 হিস্ট্রি, এবং এই যে হিস্ট্রি বিষয়টা রয়েছে সেই হিস্ট্রি বিষয়ের সিলেবাসটা সম্পূর্ণ আলোচনা করব। তার সাথে প্রথম যে ইউনিটটা তোমাদের রয়েছে, ইউনিটের প্রথম ইউনিটটা একটু আলোচনা করে দেবো। তারপর আগামীকাল থেকে কিন্তু আমি আর আলোচনা করব না। কি করব, সিলেবাসটা তো আজ তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তারপর থেকে কিন্তু ইতিহাসের প্রত্যেকটা ইউনিট বা অধ্যায় অনুযায়ী কিন্তু আমি তোমাদের সাজেশন কন্টিনিউ কিন্তু দিতে থাকবো। অবশ্যই চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবো। আর যারা আমার মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অনুরোধ করবো, তোমার দাদা দিয়ে থাকলে অবশ্যই ভিডিওটা দিয়ে একটু শেয়ার করে দেবো দয়া করে। এবং তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এরপর 26-এ, তাদের জন্য কিন্তু সাজেশন আমার ইউটিউব চ্যানেল থেকেই দেওয়া হবে। সময়কে ওয়েট করো শুধু জাস্ট। সো আমি সরাসরি আমার সিলেবাসে চলে যাবো। তার আগে একটু বইটা, কোন বইটা তোমাদের ভালো, কোন টেক্সট বইটা ভালো, কোন রায়-মার্টিন বা কোন সহায়িকাটা ভালো, এটা একটু আলোচনা করে দেবো। দেখো, আমি টেক্সট বই যদি দেখতে যাই, হ্যাঁ, আমি এটা কোনো প্রমোশনের ভিডিও হচ্ছে না। ইউটিউব হয়তো ডিরেক্ট করে ফেলতে পারে এটা কোনো প্রমোশনের ভিডিও, জাস্ট এটা প্রমোশনের ভিডিও নয়। জাস্ট আমি তোমাদের যে সমস্ত প্রকার ইতিহাস টেক্সট বইগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা বই কিন্তু আমি ঘেটে দেখেছি বই। সেক্ষেত্রে আমি যেগুলো বেছে নিয়ে এসেছি বই দোকান থেকে, এগুলো এই বইগুলো আমাকে স্পেসিমেন কপি হিসাবেও দেয়নি। আমি জাস্ট এগুলো কিনে এনেছি, কারণ তোমাদেরকে ভালো করে যাতে নির্ভুল তথ্যটা দিতে পারি। দেখো, সেই ক্ষেত্রে আমি সবথেকে গাইড করব তোমাদের সাদরা। হ্যাঁ, সাদরার যে তোমাদের টেক্সট বইটা রয়েছে, এই টেক্সট বইটা কিন্তু ইতিহাসের খুব ভালো করে দিয়েছে। হ্যাঁ, এবং ভাষাটাও অনেকটা সহজ সহকারে কিন্তু তোমাদের খুব ভালো করে দিয়ে, চাইলে তোমরা এই বইটা পারচেস করতে পারো। আর আমি তো নোটস তোমাদের দিয়ে দিচ্ছি, কোনো টেনশনের কোনো কারণ নেই। সো এবার সহায়িকাটা যদি একটু দেখতে যাই, বরাবরের মতো আমি যাদেরকে পড়াই, অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা জ্ঞান থেকে আমি সহায়িকা বলতে রায়-মার্টিনটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিই। সো সেই ক্ষেত্রে রায়-মার্টিন কোনো প্রকাশনী যদি আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো বই বা কোনো কিছু প্রমোট করার জন্য। সো এটা কোনো প্রমোশনের ভিডিও হচ্ছে না, জাস্ট এটা তোমাদের বলে দিলাম, ফ্রিতে প্রমোশন করে দিলাম। দেখো, রায়-মার্টিনের সহায়িকাটা তোমরা চাইলেই ইতিহাসে পারচেস করতে পারো। এটা খুব একটা বেশি দাম নয়, এটা দাম হচ্ছে তোমাদের 199 টাকা। খুব জোর হয়তো 170 টাকা থেকে 160 টাকা তোমাদের বইটা নেবে। সো তোমরা এটা পারচেস করতে পারো। অসংখ্য অজস্র কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। তাছাড়াও অনেকে হয়তো আর্থিক অবস্থায় থাকার কারণে কিন্তু বইটা কিনতে পারবে না। তাদের জন্য আমি সাজেস্ট করবো যে সহায়িকা কেনার দরকার নেই, জাস্ট টেক্সট বইটা কিনে পড়ো। আমি তো রয়েছি তোমাদের এই সহায়িকা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরবো এবং ডিসকাস করে দেবো। সো স্টুডেন্ট, আমি সরাসরি সিলেবাসটা তোমাদের একটু চলে যাই। দেখো, ইতিহাস হচ্ছে যে তোমাদের মোট 2টো ইউনিট রয়েছে ইতিহাসে। সো প্রথম ইউনিটে আবার 4টে ভাগ। হ্যাঁ, প্রথম যে ইউনিট সেটা হচ্ছে পর্যটকদের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বিভিন্ন পর্যটক দেখবে। ওই চ্যাপ্টারে যারা অলরেডি পড়াশুনো করে তারা বুঝতে পারছো যে পর্যটকরা ভারতে এসে কী ভারতকে মানে কীরকমভাবে তাদের দৃষ্টিভঙ্গিতে লেগেছে, এই নিয়ে কিন্তু একটা অধ্যায় রয়েছে। তারপর ভক্তিবাদ সুবিবাদ রয়েছে, বিজয়নগর নিয়ে সাম্রাজ্য, সেই নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম ইউনিটটাতে। তারপর দ্বিতীয় নম্বর যে ইউনিট, সেখানে কী করা হয়েছে, ঊনবিংশ ও বিংশ শতাব্দের সমাজ ব্যবস্থা এবং ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যম যে সমূহ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মোট তোমাদের যে 2টো ইউনিট থেকে 20-40টা নাম্বার থাকবে। ও আমি যেইভাবে পড়াবো সেইভাবে যদি তোমরা এগিয়ে যেতে পারো, আশা করি এই 20 থেকে এই 40-এর মধ্যে তোমরা অনায়াসে 35 থেকে 36টা নাম্বার তুলতে পারবে। সো স্টুডেন্ট, কাজেই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।